বিপদ আর বিপদ, কিছুতেই বিপদ আপনার পিছু ছাড়ছে না। যত দিন যাচ্ছে বিপদ মুসিবত যেন বেড়েই চলেছে। আপনি একেবারে কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছেন। পাহাড় সমান বিপদ হতে কি করে আপনি রক্ষা পাবেন? হাজার সমস্যা কি করে আপনি সমাধান করবেন? কোনো উপায় আপনার নেই। প্রিয় দর্শক, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। চেষ্টা করতে করতে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে রাহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী তিনি একটি দোয়ার তালিম দিয়েছেন। দোয়াটি অত্যন্ত সহজ দোয়া, কিন্তু শক্তি পাওয়ার বরকতের দিক হতে অসাধারণ অসাধারণ উপকারী। এই দোয়াটি আপনি যদি পাঠ করতে পারেন, বিপদ পাহাড় সমান কেন, গোটা দুনিয়া সমানও যদি বিপদ হয়, আল্লাহ পাকের রহমতে তা দূর হয়ে যাবে। হাজার কেন, হাজার হাজার সমস্যা যদি থাকে, সব সমাধান হয়ে যাবে এই একটি দোয়ার মাধ্যমে। আপনি সব অস্বস্তিকর পরিস্থিতি হতে, সব অকল্যাণ অমঙ্গল হতে, পেরেশানি হতে, টেনশন হতে, দুশ্চিন্তা হতে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে বুঝিয়েছেন। আবু দাউদ শরীফে এই অসাধারণ সহজ দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত নির্জনে বসে বসে আপনি এই অসাধারণ দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কথা অনুযায়ী আপনাকে সাহায্য করবেন, নুসরত দান করে দেবেন। ইনশাআল্লাহ আপনার মুখে হাসি ফুটবে, স্বস্তি মিলবে। আপনাকে আল্লাহ পাক আপনার হালতকে তিনি একেবারে পরিবর্তন করে দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, মজবুর হালতে অসহায় অবস্থায় ঋণ নিয়েছিলেন, সেই ঋণ পরিশোধ হয়নি। ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু সেই পরিশোধের টাকা কোথায়, পয়সা কোথায়? আপনার তো ইনকাম তেমন হচ্ছে না, যা হচ্ছে কোনো রকম সংসার চলছে। বড় আশা নিয়ে ব্যবসায় নেমেছিলেন, বড় আশা নিয়ে চাষে নেমেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ব্যবসাতে মার খাচ্ছেন, চাষে মার খাচ্ছেন, লাভ তো দূরের কথা, আপনি আরো ঋণী হয়ে পড়েছেন। এইভাবে করে আয়ের যত রাস্তা ছিল সব বন্ধ হয়ে গেছে। বিদেশে আপনার সন্তান রয়েছে, তারও এমন পরিস্থিতি, এমন হালতের সম্মুখীন হয়ে পড়েছে যে সে তারও ইনকাম বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, এইভাবে করে এর কাছে ওর কাছে ছোটাছুটি করলেন সাহায্যের জন্য। তারা হাজার বাহানা দেখিয়ে আপনাকে ফেরত দিল, ওয়াপাস করে দিল। আর কোনো রাস্তা নেই, ঋণ পরিশোধ হবে কি করে? পাহাড় সমান টেনশন আপনার মাথায়। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনার জন্য খোলা আছে। আপনি আল্লাহ পাকের কাছে রুজু হন, রুজু হয়ে যান। কিভাবে রুজু হবেন? আবু দাউদ শরীফে বর্ণিত এই অসাধারণ দোয়াটির মাধ্যমে আপনি রুজু হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ পাক অবশ্যই তার এই পেরেশানিকে, তার ওই টেনশনকে আল্লাহ পাক দূর করে দেবেন।
বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আন্তরিকতার সহিত দোয়াটি পড়ুন, যত টাকার ঋণ আছে সব পরিশোধ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, শুধু আপনি নন, আমার আপনার পূর্বে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ, তিনাদের অন্তরে তো পাহাড় সমান ঈমান ছিল। তিনারা সচক্ষে, চামড়ার চোখে আমার নবীকে দেখেছে, ঈমান নিয়ে এসেছে, নবীর পেছনে নামাজ আদায় করেছেন। প্রিয় দর্শক, সেই সমস্ত সাহাবারা অনেকেই তিনারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, এত টাকার ঋণী হয়ে পড়েছিলেন যে তিনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঋণ হতে মুক্তির উপায় জানতে চেয়েছিলেন। এতটা চিন্তাগ্রস্ত, এতটা টেনশন পেরেশানির মধ্যে তিনারাও পড়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেননি ব্যবসা বাড়াও, চাষ আরো বাড়িয়ে দাও, পরিশ্রম করো, বেশি বেশি করো, দিন রাত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সবক দেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই এমন বিপদগ্রস্ত ব্যক্তি এসেছেন, যার মাথায় পাহাড় সমান ঋণের বোঝা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর দিকে রুজু হও। আল্লাহ পাকের দরবারে কি করে রুজু হবে, এর জন্য তিনি দোয়ার তালিম দিয়েছেন। দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের দিকে রুজু করতে বলেছেন। তিনারা করেছেন, দোয়া পড়েছেন, দোয়ার মাধ্যমে রুজু হয়েছেন, আল্লাহ পাক সাহায্য করেছেন, নুসরত করেছেন, কারো কারো ক্ষেত্রে গাইবী সাহায্য এসেছে এবং আল্লাহ পাকের রহমতে তারা ঋণ মুক্ত হয়েছে এবং তারা অনেক বড় দৌলতমন্দ, ধনশালীও হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেননা করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো বস্তুতে, দুনিয়ার কোনো জিনিসে কিছুই হয় না, যা কিছু ঘটে আল্লাহ পাকের হুকুমে ঘটে। সুতরাং আমার আপনার পরিশ্রমে কিছু আসে না, কিছু হয় না, কিন্তু পরিশ্রম মেহনত তো করতে হবে। ভরসা করনেওয়ালা জাত, আস্থা, বিশ্বাস, ইয়াকিন আল্লাহ পাকের ওপরই রাখতে হবে। তিনিই উদ্ধার করবেন, তিনি রক্ষা করবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এটাই বুঝিয়ে দিলেন যে তোমরা আল্লাহ পাকের দিকে রুজু হও এই দোয়ার মাধ্যমে। আল্লাহ পাক হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক। তিনি যখন সাহায্য করেন, তিনি কোনো কিছু ছাড়াই ডাইরেক্ট সাহায্য করার ক্ষমতা রাখেন। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও অনেক সাহাবা এই বালাতে মুবতালা হয়েছিলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়ে তিনারা মুক্তি পেয়েছেন। সুতরাং আপনি এই অসাধারণ দোয়াটি পড়ুন। এই দোয়া ঋণ হতে মুক্তির এক বিরাট বড় অস্ত্র মনে করবেন, বিরাট বড় হাতিয়ার। এই হাতিয়ার, এই অস্ত্রের মাধ্যমেই আপনার ঋণ পরিশোধ হবে আল্লাহ পাকের ইচ্ছাতে। আল্লাহ পাক এত বরকত দিয়ে দেবেন, এত বরকত দিয়ে দেবেন, এক চাষে, ব্যবসাতে আপনি মালামাল হয়ে যাবেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন রাস্তা বার করে দেবেন, ফলে আপনার ঋণ সহজেই পরিশোধ হয়ে যাবে। সব ঋণ পরিশোধ হবে, এক টাকাও ঋণ আর থাকবে না। আল্লাহ পাক এত দেবেন,
আপনি সারা জীবন ধনশালী হয়ে থাকবেন। আর কখনো আপনাকে অন্যের কাছে ঋণ নিতে হবে না। এমন মজবুর, এমন পরিস্থিতির সম্মুখীন আপনাকে আর হতে হবে না। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাকের দরবারে এই দোয়ার মাধ্যমে আপনি রুজু হন, আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দেবেন। এই দুনিয়ার বুকে এবং মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক আপনার আশাকে পূরণ করবেন। এই দুনিয়ার বুকে যেমন হার বিপদ পেরেশানি, হার অস্বস্তিকর পরিস্থিতি হতে আপনাকে বাঁচাবেন, অনুরূপভাবে আল্লাহ পাক মৃত্যুর সময়, মৃত্যুর ফিতনা হতে, মৃত্যুর কষ্ট হতে আপনাকে সাহায্য করবেন। কবরে আল্লাহ পাক সাহায্য করবেন, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের পেরেশানি, বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদ রাখবেন, সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন বান্দা তাদের সব বিষয়টাই হচ্ছে অত্যন্ত মঙ্গলজনক। কোনো বিষয়টা তাদের জন্য ক্ষতিকর নয়। কেননা যখন কোনো মুমিন বান্দা কোনো বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তখন সে সবর করে, আল্লাহ পাকের দিকে রুজু হয়, দোয়া পড়ে, এতে করে আল্লাহ পাক খুশি হন, তার বিপদও দূর হয়, আবার অসংখ্য নেকি সওয়াবও সে লাভ করে। এত নেকি যে ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না। আর পরকালের দিনে অর্থাৎ আখেরাতে আল্লাহ পাক এত প্রতিদান দেবেন, এত পুরস্কার দেবেন, আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন, বেগৈরি হিসাব, যার কোনো হিসাব নেই। বলুন সুবহানাল্লাহ। আর যখন কোনো মুমিন বান্দা ও বান্দি মুসিবত দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, নিয়ামত লাভ করে, ভালো হালত তার আসে, আর এর ওপর সে খুশি হয়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, আর এই শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ পাক খুশি হন, সন্তুষ্ট হন, দুনিয়ার বুকে নিয়ামতকে বর্ধিত করে দেন, দ্বিগুণ করে দেন। এইভাবে করে অসংখ্য সওয়াব নেকিওর হকদার হয়ে যায়। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য তাদের একটা স্পেশালিস্ট আলাদা লাইন হবে, কাতার হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিনদের সব বিষয়টাই হচ্ছে তাদের জন্য মঙ্গলজনক, কল্যাণকর। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নৈরাশ হবেন না, আশাহীন হয়ে যাবেন না। আল্লাহ পাক আপনার জন্য দরবার খুলে রেখেছেন। আপনি শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই অসাধারণ দোয়ার মাধ্যমে আপনি রুজু হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এক অলৌকিক ভাবে আপনাকে সাহায্য করবেন, আপনি আল্লাহ পাকের নুসরত লাভ করবেন, অফুরন্ত নিয়ামত আসা শুরু হয়ে যাবে, বরকতের দ্বার খুলে যাবে। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে দুনিয়া এবং আখেরাত উভয় জীবনে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যে আয়াতটি তেলাওয়াত করলে, এর মতলব জানলে দিলের ইয়াকিন বাড়ে, বিশ্বাস বাড়ে, আল্লাহ পাকের ওপরে আস্থা তাওয়াক্কুল বাড়ে। প্রিয় দর্শক, সেই আয়াতে কারিমাটি হচ্ছে সূরা মুমিনের 60 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال
রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা রবের কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। অর্থাৎ তোমাদের সব সমস্যার সমাধান হবে, তোমরা যা চাইছো সেটাই পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুলের গ্যারান্টিও দিয়ে দিলেন। আর যারা দোয়া করে না, আল্লাহ পাকও তাদের কোনো পরোয়া করে না। সুতরাং দোয়া করা এমন কোনো মুশকিল কাজ নয়, এমন কোনো কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। শুধুমাত্র নেক নিয়তে আপনার মূল্যবান সময় একটু দোয়াতে দেওয়া, এতেই আপনার জীবনের সব বিপদ মুসিবত আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী দূর হয়ে যাবে। মনের ইচ্ছা, নেক আশা পূরণ হবে। দুনিয়ার কামিয়াবি, পরকালের কামিয়াবি মিলবে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর, কত সহজ রাস্তা, পথ, উপায় আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাদের শেখালেন, সেই দোয়াটি কি চলুন এবার আমরা জেনে নেই। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 5081। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়াটি তোমরা 7 বার পাঠ করবে। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পড়বেন, দোয়াটি পড়ার পূর্বে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনার জানা যে কোনো দরুদ 3 বার পড়লেই হবে। এরপর আপনি এই দোয়াটি পড়বেন মাত্র 7 বার। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম সাবআ মাররাতিন। 7 বার তোমরা পড়বে, তবে আমাদেরকে পড়তে হবে আন্তরিকতার সহিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া পড়ার সময় তোমরা কখনোই অমনোযোগী হবে না। মন গাফিল, গাফিল মন নিয়ে, অর্থাৎ অলস মন নিয়ে, অমনোযোগী হয়ে কখনোই তোমরা দোয়া পড়বে না। এমন ভাবে দোয়া পড়লে কোনো দোয়াই কবুল হবে না, আল্লাহ পাক সব প্রত্যাখ্যান করে দেবেন। সুতরাং আমাদের পড়তে হবে অত্যন্ত মনোযোগ সহকারে, দুনিয়ার সব কিছু হতে নিঃসম্পর্ক হয়ে ধ্যান মনোযোগ কেবলমাত্র আল্লাহ পাকের দিকে থাকবে। আর এই দোয়ার ওপর আমাদেরকে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন তা 100% পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাস নিয়ে তোমাদের দোয়া পড়তে হবে, অন্যথায় দোয়া প্রত্যাখ্যান হবে। তো আপনি অসাধারণ এবং এই পাওয়ারফুল দোয়াটি 7 বার পড়বেন আন্তরিকতার সহিত, পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার সব পেরেশানিকে দূর করে দিয়ে আপনাকে নাজাত দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং এই দুনিয়ার হায়াতে, এই দুনিয়ার ফিতনা, এই দুনিয়ার জঘন্যতম বিপদ, মুসিবত, কষ্ট, যন্ত্রণা, অস্বস্তিকর পরিস্থিতি, রোগ ব্যাধি, আসমানি গজব, জমিনি গজব, সব ধরনের কাহের গজব হতে, আল্লাহ পাকের ক্রোধ হতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক,
কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।